নমস্কার, তোমাদের সবাইকে সুদীপ্ত ফ্রেন্ড লার্নিংয়ে স্বাগত জানিয়ে আজকে ক্লাসটি শুরু করছি। আজকে ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা পঞ্চম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো। পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ের মডেল নাম্বার 1 অর্থাৎ 1 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে প্রবেশ করা যাক। দেখো প্রথমে কি রয়েছে। প্রথমে আছে অর্থাৎ একে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 5টি। একের 1 কলকাতার ঢাল কোন দিকে? সঠিক উত্তর হবে পূর্ব দিকে। একের 2 ভারতীয় বাইসন কাকে বলে? উত্তর দেখে নাও। জলদাপাড়া জঙ্গলের বড় কালো গরুর মতন যে সমস্ত বুনো পশু বাস করে তাদেরকে গৌড় বলে। অনেকের মতে এরা হলো ভারতীয় বাইসন। একের 3 প্রথম কোন পশু পোষ মেনেছিল? সঠিক উত্তর হবে কুকুর। একের 4 দুটো বন্য পশুর নাম লেখো। তোমরা এই প্রশ্নের উত্তরটা আমাকে কমেন্ট করে জানাও। একের 5 জীববৈচিত্র্য কাকে বলে? আমাদের চারপাশে বিভিন্ন বাস্তুতন্ত্রের বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী প্রজাতির সমাবেশকে একত্রে জীববৈচিত্র্য বলে। অরণ্য, সমুদ্র প্রভৃতি স্থানে জীববৈচিত্র্য বেশি হয়। একের 6 গঙ্গাকে কেন নিত্যবহ নদী বলে? তোমরা উত্তরটা ভালোভাবে দেখে নাও। ভারতের সর্বপ্রধান নদী গঙ্গা উত্তরাখণ্ডে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপত্তি লাভ করেছে। বরফগলা জল থেকে সৃষ্ট গঙ্গা নদী, সেই জন্য গঙ্গা নদীতে সারা বছর জল থাকে এবং নৌ পরিবহনযোগ্য, তাই গঙ্গা নদীকে নিত্যবহ নদী বলে। চলো এবার আমরা দেখে নেব দুয়ে দেখো শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। 2-এর 1 কোনো বন্য পশু অকারণে ড্যাশ করে না। সঠিক উত্তর হবে আক্রমণ করে না। 2-এর 2 রুইয়ের ড্যাশটা পাখনা। রুইয়ের অর্থাৎ রুই মাছের 7টা পাখনা। 2-এর 3 বৃষ্টির সম্ভাবনা কথা হয়তো ড্যাশ বুঝতে পারে। সঠিক উত্তর হবে পিঁমড়ে। 2-এর 4 রাঢ় অঞ্চলে সব জায়গায় ড্যাশ মাটি। সঠিক উত্তর হবে উর্বর মাটি। 2-এর 5 গঙ্গা ড্যাশ হিমবাহের গোমুখ থেকে শুরু। সঠিক উত্তর হবে গঙ্গোত্রী। 2-এর 6 গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশটা বিরাটপুর ড্যাশ। সঠিক উত্তর হবে সুন্দরবন। চলো 3 সঠিক উত্তরটি বেছে লেখো। 3-এর 1 চিংড়ি একটি। সঠিক উত্তর হবে অমেরুদণ্ড প্রাণী, অপশান খ। 3-এর 2 টিকটিকির লেজ কেটে গেলে আবার ড্যাশ। উত্তর হবে সঠিক উত্তর হবে গজায়, অপশান ক। 3-এর 3 মালভূমি অঞ্চলের মাটি। সঠিক উত্তর হবে লালচে, অপশান ক। 3-এর 4 আমাদের দেশ স্বাধীন হয়। সঠিক উত্তর হবে 1947 সালে, অপশান ক। 3-এর 5 মুর্শিদাবাদ থেকে দক্ষিণের অংশকে বলে। সঠিক উত্তর দক্ষিণবঙ্গ, অপশান খ। 3-এর 6 দার্জিলিং জেলা সদর সহ। সঠিক উত্তর হবে দার্জিলিং, অপশান ক। 5 এই জেলাগুলির সদর শহর লেখো যে কোনো 5টি। 1 কোচবিহার জেলার সদর শহর কোচবিহার। 5-এর 2 মালদা জেলার সদর শহর ইংলিশ বাজার, ভালো করে মনে রাখবে। 5-এর 3 পূর্ব বর্ধমান জেলার সদর শহর বর্ধমান, এটাও ভালো করে মনে রাখবে। 5-এর 4 হাওড়া জেলার সদর শহর হচ্ছে হাওড়া। কলকাতা সদর শহর হচ্ছে কলকাতা, এবং এটাও তোমরা ভালো করে মনে রাখবে মুর্শিদাবাদ জেলার সদর শহর হচ্ছে বহরমপুর। চলো 6-এতে বলা হয়েছে নিচের প্রশ্নগুলি কোন জেলায় অবস্থিত? তার যে কোনো 5টি লেখো। 6-এর 1 শিলিগুড়ি। শিলিগুড়ি হচ্ছে কোন জেলা? এই যে জেলা মানে এই যে শিলিগুড়ি শহরটি দার্জিলিং জেলায় অবস্থিত। একইভাবে বোলপুর শহরটি বীরভূম জেলায়, কল্যাণী শহরটি নদিয়া জেলায়, নবদ্বীপ জেলাটি হচ্ছে নদিয়া জেলায়, বিষ্ণুপুরেও বাঁকুড়া জেলা, এবং দীঘা জেলাটি তোমাদের রয়েছে পূর্ব মেদিনীপুর। তাহলে আজকে তোমাদের ক্লাসটি এই পর্যন্ত রইল। ভিডিওটি ভালো হলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো এবং ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে বেশি বেশি করে শেয়ার করো। আজকের ক্লাসটি এই পর্যন্ত রইল। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।